সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। পাশে দেখতে পারতেছেন সাব্বির ভাই রয়েছে। সাব্বির ভাইয়ের অনেক মন খারাপ, এতদিন পর্যন্ত ফেসবুকে কাজ করছে, ফেসবুকে তাদের সাথে একটা শত্রুতা করতেছে। তো আজকের ভিডিওতে আসলে ক্লিয়ার কিছু কথা জানিয়ে দিব, যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন আপনারা পান নাই, আপনারা কি কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশনটা খুব তাড়াতাড়ি পাবেন। তো প্রথমত আমি সাব্বির ভাইয়ের কথাগুলো শুনবো, যে তিনি তার যে একটা মন খারাপ হয়ে গেছে, তিনি যে ডিমোটিভেট হয়ে গেছে, ফেসবুকের সাথে তার কি শত্রুতা একটু শুনি। আসলে ফেসবুকের অভিজ্ঞতা একটু শুনতে চাইতেছি, একটু বলেন। ফেসবুকে মাশাআল্লাহ আজকে প্রায় 5 মাসের উপরে যে অভিজ্ঞতা, ভালো একটা অভিজ্ঞতা অর্জন করছি আপনার মাধ্যমে। কিন্তু মন ভাঙার প্রশ্ন বলতে কি, অনেক ফেজ আছে যেগুলা আমাদের মাধ্যমেই যখন আমরা লাইভে যাইতাম টিপস গুলা জানতো, মানে জানার জন্য প্রশ্ন করতো, আমরা যতটুকু পারতাম নিজেদের থেকে তাদেরকে ওইটা পরামর্শ দেওয়ার চেষ্টা করতাম। তো ওইসব ফেজ গুলাও অধিকাংশ লোক পাই গেছে। আচ্ছা, এরা বাদ নাই, হ্যাঁ, অধিকাংশ লোক তারা পাই গেছে। এখন যখন আমাদেরকে হোয়াটসঅ্যাপে তাদের নাম্বার আছে, সবাই জিজ্ঞাসা করে ভাই মনিটাইজেশন পাইছেন কিনা, এগুলো নিয়ে যখন প্রশ্ন করে তখন স্বাভাবিক খারাপ লাগার বিষয় কাজ করবে, মন খারাপ হয়ে যায়। হ্যাঁ, এটা স্বাভাবিক। যাই হোক, আসলে মন খারাপ করার কিছু নেই। এখানে একটা কথা বলি, আমার সবাই একটু কথাটা বুঝে নেবেন। আমার যে প্রাইমারি স্কুলের টিচার আছিল, তো তাকে দেখলে আজও ধরেন আমরা সাইকেল থেকে নামি যাই, দেখলে খুব সম্মান করি। আমাদের গ্রামের একজন লোক আছে ইটালি, উনি প্রায় ধরেন না প্রায় 50 কোটি টাকার মতো ইনকাম করছে, এবং কি ওনার বিদেশে এক ডক্টরেট ডিগ্রি আছে, বিদেশ থেকে তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করছে। তাহলে এত বড় তিনি শিক্ষিত মানুষ। আর আমাদের প্রাইমারি স্কুলের যে টিচার, উনি মাত্র মেট্রিক পাস। কি পাস? মাত্র মেট্রিক পাস। এখন ওই মানুষটা যখন বিদেশ থেকে আসছে, এখন আমাদের যে মাস্টার সাহেব আছে, তার ফাঁসায় ধরে সালাম করে আঞ্জা করে ধরে 2 হাত জোর করে তার সামনে দাঁড়ায় দিছে। কি লেগে? তার শিক্ষক ওস্তাদ, তার শিক্ষক ওস্তাদ। ভাই, এই কারণে এই জিনিসটাই সবাইকে বোঝাতে চাচ্ছি, যার কাছ থেকে কিছু শিখবেন, জানবেন, যার কাছ থেকে কিছু শিখবেন, সেই মানুষটাই আপনার ওস্তাদ। এই কারণে ওস্তাদ সবসময় যে কোটিপতি হতে হবে বিষয়টা তা না, ওস্তাদে ইনকাম করতে হবে বিষয়টা তা না, যে আমি তার কাছ থেকে একদিন হলেও একটা ওয়ার্ড হলেও আমি শিখছি। যার কাছ থেকে একটা ওয়ার্ড হলেও আপনি শিখেন, সেই মানুষটাই আপনার ওস্তাদ ভাই। তো এই কারণে কাউকে ডিমোটিভেট করা, যে মনিটাইজেশন পাই গেছে, তার মানে তো এই না সে সব কিছু জানে। সব কিছু তো সে জানে না। মনিটাইজেশন পাইলে যে সব কিছু সফল হয়ে গেছে বিষয়টা এমন না। এখন যেই মানুষটা মনিটাইজেশন পাইছে, সেই মানুষটা 5 মাসে যে টাকা ইনকাম করবে, আপনাকে যদি কালকে মনিটাইজেশন দেয়, আপনি তো একদিনে সে টাকা ইনকাম করে ফেলাবেন। আপনার ফেজের মধ্যে এত পরিমাণ রিস্ক, আপনার একটা ভিডিও মিলিয়নে চলে গেলে তার 5 মাসের ইনকাম চলে আসবে না? অবশ্যই। এই কথাগুলো কেন বলতেছি? অনেকে ডিমোটিভেট হয়ে যাচ্ছেন, অনেকে মন খারাপ করে ফেলতেছেন যে আমাদের কেন মনিটাইজেশন আসতেছে না, আমরা কেন মনিটাইজেশন পাচ্ছি না। এখানে প্রথমত হচ্ছে যে, প্রথমত আমি যে কথাগুলো বলে থাকি, যে আপনি নিজে আগে আপনার আইডিটা চেক করে দেখেন। আপনি কি আপনার আইডি চেক করছেন? অবশ্যই চেক করছি, আপনি বলার পরে চেক করছি, এবং কি আপনি হয়তো দেখছেন এখন আমার ওইরকম মানে কোনো সমস্যা নেই। তার মানে তার ফেসটা 100% ভালো আছে। যারা চেক করেন নাই তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনার আইডিটাকে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে অ্যানালাইসিস করেন, চেক করেন। একটু আগে চা দোকানে যখন বসছি, একটা ছেলে একটা মোবাইল আনে দিল না? জি, একটা ছেলে একটা মোবাইল আনে দিছে। ইসরায়েল এটা লেখার কারণে কি হয়েছে, তার এখানে ইস্যু চলে আসছে। সে জানেও না যে তার আইডিতে একটা ইস্যু চলে আসছে, অলরেডি একটা ভিডিওতে ইস্যু চলে আসছে। তো এই কারণে সবাইকে বলতেছি, আপনি হয়তো বা জানতেছেন না, কোনো না কোনো একটা ভিডিওতে আপনার হয়তো বা সমস্যা রয়েছে। এগুলো আপনি আগে ভালো করে অ্যানালাইসিস করেন, শুরু থেকে শেষ পর্যন্ত চেক করে দেখেন। যে আপনার সন্দেহ লাগলে কোনো ভিডিও, সেই ভিডিও ডিলিট করে ফেলান। কোনো একটা লেখা যদি আপনার সন্দেহ মনে হয়, সেটা ডিলিট করে ফেলান। কারণ কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার জন্য ভাই হাজার হাজার ভিডিওর দরকার নাই। 4টা-5টা ভিডিও থাকলে সেটা তো কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, আবার অ্যাভেলেবেল ফিক্সার থাকলে সেটা তো কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। এগুলো ভালো করে অ্যানালাইসিস করে দেখেন। যদি মনে করেন যে কোনো সমস্যা নাই, আপনার আইডি 100% ফ্রেশ, কোনো সমস্যা নাই, তাহলে বিনা টেনশনে নাকে তেল দিয়া সাব্বির ভাইয়ের মতো ঘুমান। উপরে তো একজন আছে, রিজিকের ফয়সালা করার মতো তো একজন আছে উপরে। অবশ্যই তিনি কাউকে ঠকান না যারা পরিশ্রম করে। আপনি কষ্ট করছেন ভাই, আপনি পরিশ্রম করছেন, এই পরিশ্রমের ফলাফল আপনি 100% পাবেন আপনি। কারণ একমাত্র পৃথিবীতে এই জিনিসটাই এখনো বেঁচে আছে, পরিশ্রম কারোর সাথে কোনোদিন বেইমানি করে না। যে মানুষটা পরিশ্রম করছে, সে তার এই পরিশ্রমের ফলাফল 100% পাবে। তবে তার জন্য একটু ধৈর্য তো ধরাই লাগবে ভাই। অনেক দিন কষ্ট করে গেছেন না, যে টাইমে ফেসবুকে সেটআপে ছিল না ভাই,
তখনও তো কাজ করে গেছেন। এখন তো সেটা অ্যাভেলেবেল হয়েছে, এখন তো যে কোনো মুহূর্তে পাইতে পারেন, যে কোনো মুহূর্তে একদিন সকালবেলা উঠে দেখবেন যে ভাই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ চলে আসছে। অবশ্যই, কারণ হচ্ছে আপনারাও জানেন যে সমস্ত আইডিগুলোকে মনিটাইজেশন দিছে ওইগুলো আইডিগুলো কি রিভিউ করেন নাই? অবশ্যই করছি। ওই আইডিগুলো দেখেন নাই? দেখছি, আমি কতগুলো ভিডিও রিভিউ করছি, কতগুলো পেজ আমি দেখাইছি যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে। ওই আইডিগুলোর অবস্থা কি আপনি একটু বলেন, ওদের ইনকামের কি হবে আপনি একটু বলেন, অ্যানালাইসিস তো করছেন, জি একটু বলেন। আমার ফেনের একটা আইডি যেটা আমি নিজের হাত দিয়ে, বেশি না 2 দিন আগে দেখছিলাম, হ্যাঁ 2 দিন আগে দেখলাম যে ওই কন্টেন্ট মনিটাইজেশন পাইছে সম্ভবত আজকে কয় মাস, প্রায় 8 মাসের উপরে, কিন্তু এখনো পর্যন্ত মানে $5 অতিক্রম করতে পারে নাই। $5 অতিক্রম করতে পারে নাই। 5টা মাস যদি কন্টেন্ট মনিটাইজেশন চালু থাকে, $5 যদি না পায়, ওই লোকটা আর ফেসবুকে কাজ করবে না। লোকটা 100% ডিমোটিভেট হয়ে যাচ্ছে। বরঞ্চ যারা পাচ্ছে না তাদের ভিতরে স্পিড আছে, কেন তাদের একটা আশা আছে যে কি পাবে যে কোনো মুহূর্তে কন্টেন্ট মনিটাইজেশন আসবে। হ্যাঁ, কিন্তু ডাউন যাদেরকে ধরা দিছে তাদের তো আগে একটা স্বপ্ন আছিল ভাই, যে ফেসবুকে লক্ষ টাকা ইনকাম, ওই স্বপ্ন আসেন না? এই কারণেই তো সবাই আসছে ফেসবুকে, ইনকাম করার জন্যই তো সবাই আসছে। এখন হঠাৎ করে দেখলো যে কিরে মনিটাইজেশন পাই গেলাম, এটাকে সবাই বলতেছে সোনার হরিং, এটা ফাইলে নাকি কোপাল গুলি যায়, এটা ফাইলে নাকি একেবারে বাড়ি গাড়ি সব করে বলাইতেছে। এখন দেখো 1 মাসে $1 না, তাহলে এই মানুষটা কি মনে করতেছে? ওরা ফাও সাইফুল ভাই যে এটা আসি ব্যান মেলায় ভিডিও বানাচ্ছে, সব বোকাস। ওই মানুষগুলোর কাছে এগুলাই মনে হবে না। যেমন সবাই যে এখানে ডিমোটিভেট এমন না। যেমন একটা লোক আছে, যেটা বললাম যে আজকে প্রায় 5 মাস 6 মাস একটা টাকা ইনকাম করতে পারে না, মানে $5 হয় না, মনে হয় $60 সামথিং কিছুটা জমছে। কারণ তার ভিডিওতে আমি দেখছি যে তার এমনও ভিডিও আছে এখনো পর্যন্ত 40টা 70টা ভিউ আছে এখনো, 40-70টা ভিউ। এবং গতকালকে একটা ভিডিওতে মনে হয় 70 পর্যন্ত গেছে, আর 100 150 200 এভারেজ মনে হয় 1300-1400 এরকম ভিউ আছে। আচ্ছা, তাইলে এই লোকটা মানে ভিউ না আসলে ইনকাম করতে থেকে আসবো? এখন আমারে বলে যে ভাই আমি আপনার ভিডিও দেখছি, আপনার সাইফুল ভাইয়ের বড় পেজে আপনাকে দেখছি, ইউটিউবে দেখছি, ভাই আমি আপনার সাথে দেখা করতে চাই। তো ওই দিন আমি সম্ভবত একটু ফেনীর বাইরে ছিলাম, বললাম যে আমি একটু বাইরে আছি, আপনি পরবর্তীতে আসতে পারেন, আসলে আমার সাথে দেখা হয়ে যাবে। উনি আমাদের ফেনীরে টাং রোডে, ওনার সম্ভবত একটা ওখানে মনে কাজ করে কিসে। আমি একটা জিনিস মানে অবলোকন করলাম যে এই লোকগুলা ডিমোটিভেট হয়ে গেছিল। যেমন কালকে যখন শাকিল ভাইয়ের ভিডিওটা আপলোড দিছেন, আচ্ছা, যে শাকিল ভাই বিভিন্ন বেলাইনে চলে গেছে, ওইখান থেকে ভিন্ন পথে হাঁটছে, হাঁটার পরে ফেসটা যখন ডাউন ছিল, আবার যখন আপনার কাছে আসছে, আপনি যখন আবার তাকে বলছেন না রাস্তা পরিবর্তন করা যাবে না, ওইখান থেকে যখন শাকিল ভাই আবার একটু কষ্ট করছে, এখন মাশাআল্লাহ কালকে তার পেমেন্টটা পাই গেছে $182। কত খুশি ছেলেটা, পাঞ্জাবি এনেছি এখানে আমার জন্য, এখানে মিষ্টি নিয়ে আইছে অলরেডি, কালকে আমাদের সবাইরে নিয়ে নাস্তা করতে গেছে, আজকে আবার আমাদেরকে ঘুরাইতে নিয়ে গেছে, আজকে ঘুরাইছে অলরেডি, চা দোকানের বিল দিছে কতগুলো টাকা। হ্যাঁ, এবং অনেক খুশি টাকা পাইছে। কালকে আমি লাইভ করতেছিলাম, বললো যে সাব্বির ভাই আপনাকে তো আসতে বললাম, আসেন না, বললাম যে না আমি রবিবার দিন যাবো, মানে পরশুরাম। উনি সকালবেলায় মানে এত ওখানে একটা জাউ বাগান আছে, জাউ বাগানে যাবো ভাই আমি আসতেছি, সকাল 9টা বাজে আমার কল দিচ্ছে, আমি ভাই আমি চলে এসেছি। তাহলে দেখেন তার কাজের আগ্রহ কি গেছে। তাহলে ওই শাকিল ভাইরে দেখার পরে এই যে লোকটা এখন ডিমোটিভেট আছে, এরকম আরো 2-3 জন আমার হোয়াটসঅ্যাপে নক দিছে যে ভাই তাহলে কি আমাদেরকে দিয়ে হয়তো বা সম্ভব, বা একটু আমাকে টিপস দেন, বা কি করলে আমিও শাকিল ভাইয়ের মতো আগাইতে পারি। আমি তাকে একটা কথাই বলছি যে টিপস বলতে কিছু নাই, যেটা সবাই জানে, সবার জন্য উন্মুক্ত প্ল্যাটফর্ম এই যে ইউটিউব চ্যানেল সাইফুল বাই টেক চ্যানেল, এটার মধ্যে আপনার নিয়মিত যে আপডেট গুলো আছে এগুলো ফলো করেন। এখন আপনি যদি ওই 6 মাস আগের ভিডিও দেখেন তাহলে হবে না, বর্তমানে যেহেতু দিন দিন পরিবর্তন হচ্ছে প্রত্যেক দিন। এখন একটাই, যেমন একটা কথা বলতো যে ছবি আপলোড দেন, লং ভিডিও আপলোড দেন, যেহেতু এখন আপনি সোনার হরিণ পায়ে গেছেন, এখন ছবি বা রিলস মানে হজবরল চলবে না। আপনি একটা রাস্তায়, আমি যতটুকু জানি রাস্তায় হাঁটা লাগবে, যেমন আপনি বলছেন এখন নাকি লং ভিডিওতে তুলনামূলক বেশি দিচ্ছে, তাহলে আপনি রিলস ভিডিও যেহেতু অনেক আছে, এখন একটু নিজেকে লং ভিডিও বানানোর জন্য একটু চেষ্টা করেন। তো আমাকে বললো যে ভাই তাইলে কি বিষয় দিতে পারে, আমি বললাম যে এটা টিপস হইতে পারে, বা আশপাশের যে আপনার যেখানে ঘুরা ফিরে যেটা আপনার রেগুলার লাইফ স্টাইল, বা আপনার এলাকায় কোনো সৌন্দর্য বা একটা দর্শনীয় স্থান আছে ওইখানে যাইতে পারেন। এটা করলে আপনার একটা চর্চা হয়ে যাবে, এই জিনিসটা আপনি ফেসবুক এবং ইউটিউবের ব্লগিং এর জন্য আপনার কাজ হবে, তাহলে আপনার একটা প্র্যাকটিস হয়ে যাবে। বললো যে ভাই ঠিক আছে, আমি আজকে থেকে 3 মাসের জন্য আমি তাকে বলছি যে ভাই যেটা আপনি চ্যালেঞ্জ দেন যে আপনি যদি আমাদের কথা মানেন তাহলে আশা করি আপনি সফল হবেন। আপনি আজকে থেকে 90 দিনের একটা টার্গেট নেন,
যে 90 দিনের মধ্যে ইনশাল্লাহ আমি কিছু একটা পরিবর্তন করব, আমাকে দিয়ে সম্ভব। বললো যে ঠিক আছে ইনশাল্লাহ ভাই, অবশ্যই 90 দিন পর আপনাদের সামনে আমি আসবো, যদি এই শাকিল ভাইয়ের মধ্যে যদি পেমেন্ট উঠাতে পারি ইনশাল্লাহ আমি পরশুরাম যাব, ভাইয়ের সাথে দেখা করব, সবকিছু আমার যে সফলতার গল্প সবার সাথে আমি শেয়ার করব। যাক, ওই ভাই যদি ভিডিওটা দেখে, আমি যারা মনিটাইজেশন পাইছেন তাদের উদ্দেশ্যে কথাটা বলতেছি, যারা পাইছেন কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন, এইভাবে ডিমোটিভেট হয়ে যাচ্ছেন, মনে করতেছেন যে ইনকাম হবে না, আপনারা এক রাস্তায় চলে যান। এতদিন পর্যন্ত হজবরল কাজ করার কারণে মনিটাইজেশন পাইছেন, মনিটাইজেশন এক রাস্তায় যদি কাজ করতেন পাইতেন না। যারা সঠিক ছিল, ফেসবুকের নিয়মের মধ্যে ছিল, তারা মনিটাইজেশন পায় নাই। মনিটাইজেশন কারা পায় নাই? যারা ফেসবুকের গাইডলাইন জানে বুঝে নিয়মের মধ্যে ছিল, তারাই পায় নাই। যারা হজবরলভাবে কাজ করছে তাদেরকে ফেসবুকে মনিটাইজেশন দিছে। এখন যদি আগের মতো যদি আবার যদি হজবরলভাবে যদি কাজ শুরু করে দেন, তাহলে ওই যে 5 মাসে মাত্র $5 লাভ হবে না। যারা পাইছেন লং ভিডিওতে বর্তমান ইনকাম বেশি দিচ্ছে, রিলসের ভিডিওতে ইনকাম দিচ্ছে, তবে তুলনামূলক কম, লং ভিডিওতে একটু বেশি দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনাকে প্রত্যেক দিন 2টা করে ভিডিও দেওয়া লাগবে, প্রত্যেক দিন আপনাকে প্রত্যেক দিন 2টা। আপনার যদি রিলস, অবশ্যই রিলস দিলে রিচটা বাড়ে, রিলসের ভিডিও যাতে ছোট হয়, রিচটা বাড়ে। আপনি একটা বড় ভিডিও দেন, একটা রিলসের ভিডিও দেন, একটা বড় দেন, একটা রিলসের ভিডিও দেন। আমার সাইফুল ভাই পেজে দেখেন, রিলসের ভিডিও দিই, বড় ভিডিও দিই, রিলসের ভিডিওটা একটু টানলে পরে যখন বড় ভিডিও দিই সেটাও টান। কিছু টেকনিক এগুলো ভাই, এগুলো জানা লাগে অবশ্যই। এখন আপনি মনিটাইজেশনও পাইছেন, হজবরলভাবে আবার কাজ করবেন আগের মতো, তো কেন পাবেন? আবার কিছু ছবিতে ইনকাম দিচ্ছে দেখতেছেন, আমার ছবি একটা দিলে দেয় 10-12 সেন্ট চলে আসতেছে না, ছবির দ্বারা ডাউন হয়। ছবির দ্বারা ইনকাম হচ্ছে, কিন্তু ছবির দ্বারা কি হচ্ছে? ডাউন হচ্ছে। ছবিগুলো রিচে যাবে সবসময়, কিন্তু ভিডিওটা বসে থাকবে। আপনি যদি ছবি দিয়ে ইনকাম করতে চান, ছবিটা রিচে যাবে সবসময়, ভিডিওটা ডাউন হয়ে থাকবে, ভিডিওতে আর ইনকাম আসবে না। আর যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, আসেন তাদেরকেও কিছু কথা বলতেছি ভাই। নাম্বার 1 হচ্ছে ডিমোটিভেট হওয়া যাবে না ভাই। কাজ করছেন, ধরেন আপনি এতদিন পরিশ্রম করছেন, কষ্ট করছেন, আপনি 90% আগাইছেন, আপনি 90% আগাই গেছেন ভাই, তাহলে আর একটু অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন। যাতে আপনি অনেক পরিশ্রম করছেন, অনেক কষ্ট করছেন, আর একটু অপেক্ষা করলে তো সমস্যা নেই ভাই। না অবশ্যই দেখেন না, এরকম তো শুধু 1-2 কেনা, হাজার হাজার ভাই বন্ধু এখনো অপেক্ষায় আছে যারা মনিটাইজেশন পায় নাই ভাই। আমি যদি এখন যদি যারা মনিটাইজেশন পাইছে এরকম লিস্ট করি, যারা পায় নাই এরকম লিস্ট করি, তাহলে 100-র ভিতরে 5% থাকবে মনিটাইজেশন পাইছে, আর 95% থাকবে মনিটাইজেশন পায় নাই। আমার এখনো ইউটিউবের ভিতরে ভিডিওগুলো কি নিয়ে, কি টপিকের কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাবেন, তার মানে কি? এটার দ্বারা কি বুঝছেন? এখনো মনিটাইজেশন পায় নাই, এমন লোক কত আছে? 95% আছে। আর কালকে আমার লাইভ চলাকালীন একটা ভাই বললো যে ভাই আমি অনেকদিন ধরে আপনাকে খুঁজতেছি, আপনার নাম্বারটা পাওয়া যাবে। আমি তার সাথে তাকে কলে নিয়ে নিছি, কলে নিলাম। আর সে বললো যে ভাই আমার 2টা ইউটিউব চ্যানেল, আমার দুটোটার মধ্যে ইউটিউবে মনিটাইজেশন আছে, একটার মধ্যে উনি অলরেডি সিলভার প্লে বাটনও পাইছে। আচ্ছা আচ্ছা, উনি ওটা নিয়ে মুভি রিভিউ বা এক্সপ্লেন করে সম্ভবত, আর একটাতে মনে হয় টিপস বা টেক্সট কিসে বানায়। বললো যে ভাই আমার 2টা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন, কিন্তু আমি ফেসবুকে ব্যর্থ। মানে যেখানে ইউটিউবে আমার মনিটাইজেশন আছে ওইখান থেকে মাশাআল্লাহ সিলভার প্লে বাটন পাইছে, কাজ করতেছে। উনি বললো যে ফেসবুকে আমার মিলিয়ন ভিউ, ফেসবুকে তো ভাই আমি কোনো কুল কিনারা করতে পারতেছি না, মানে কি বিষয়টা একটু যদি ইয়ে করতে। আমি তাকে বলছি যে ভাই হতাশ হইয়েন না, যেহেতু আপনার ইউটিউব আছে, আপনি ইউটিউবের দিকে কন্টিনিউ কাজ চালান, পাশাপাশি এটাকে আপাতত একটু নিজের মতো করে সাইডে দেন, কয়েকটা দিন এটা ফেলে রাখেন বা 2-1 দিন গ্যাপে দেন, তাইলে হয়তো বা ইউটিউবের যাতে কথা আসছে বলে ইউটিউব আর ফেসবুক হচ্ছে ভিন্নতা আছে ভাই। আমি ইউটিউবের জন্য যে ভিডিওটা বানাই, এটা ফেসবুকে দিলে এটার আমি 1% বিশ্বাস করিনি। এটা হচ্ছে ইউটিউবে গ্রহণযোগ্য আমার ভিডিওটা, ইউটিউবে এটা চলবে, মার্কেটে খাবে, কিন্তু এই ভিডিওটা ফেসবুকে দিলে এটা খাবে না। আমি ফেসবুকে আলাদা ভিডিও বানাইছি না, এখন যে দূরে দাঁড়ায় যে ভিডিও বানাই আসছি আমরা, এগুলো কিসের ভিডিও? ফেসবুকের ভিডিও। এখন যে বসে ভিডিও বানাচ্ছি এটা কিসের ভিডিও? এটা ইউটিউবের ভিডিও। তাহলে আমার একটা ভিডিও আমি 2টা জায়গায় দেওয়ার চিন্তা একদমই করি না। আমি 2টার জন্য 2 রকম ভিডিও বানাইছি না। ওই মানুষটাকেও 2 রকম ভাবে কাজ করা লাগবে। আগে বুঝতে হবে যে কোনটা ফেসবুকে খাচ্ছে, কোনটা ইউটিউবে খাচ্ছে, এই জিনিসগুলো বোঝা লাগবে। কথা কি বুঝছেন ভাই? 2 রকমের ভিডিও। আপনাদের কথা কি কথা বলছি আমি, যে ফেসবুক যেটা দিয়ে চালাচ্ছেন, ইউটিউবে কিন্তু ভিন্ন কিছু করা লাগবে, যেটা অলরেডি করছেন, শুট করছি আমরা এখানে। তো এই কারণে আসেন যে কথাটা বলতে লাগছিলাম, কেউ ডিমোটিভেট হওয়া যাবে না। যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, আপনাদের এখনো সিরিয়াল 95%, শুধুমাত্র 1-2 না। আমি এখনো ভিডিও নিয়ে আসি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তার মানে কি, এখনো হাজার হাজার ভাই বোন রয়েছে যারা কন্টেন্ট মনিটাইজেশন পায় নাই। পাওয়ার সংখ্যা খুবই কম, তবে পাচ্ছে। এবার এসে সবাই পাবে, এখানে হতাশ হওয়ার কিছু নেই। ফেসবুকে যাতে শুরু করছে এটার জন্য আমি আলহামদুলিল্লাহ।
ফেসবুকে কন্টেন্ট মডারেশন দিচ্ছে, সেট আপ যে দিচ্ছে, এটার জন্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ। 6 মাস পর্যন্ত যে বন্ধ আছিল, কে কি করছে? কারো কি ক্ষমতা ছিল একটা সেট আপ এনে দেওয়ার? না, কারো ক্ষমতা ছিল? এটা ক্ষমতা ছিল না। যাতে চালু করছে, এই কারণে 100% আশা রাখেন যে কন্টেন্ট মডারেশন পাইবেন। প্রত্যেকদিন গুতা মারেন। আমি একটা আবেদন দেখাই দিয়েছিলাম আমার ভিডিওতে, প্রত্যেকদিন গুতা মারেন অনেক ভাই বন্ধু। গুতার কারণে কি হয় ভাই, যে আপনি আবেদন করলে যে পেয়ে যাবেন এই কথাটাও বলতেছি না। আবেদনটা করলে কি হয়, তাদের নজরে আসে পেজটা, হয়তোবা সিরিয়ালে 1 কোটি আইডির ফিসে রয়েছে, কিন্তু আপনি যখন আবেদনটা করবেন, তারা যদি একবার যদি চেক করে ভাই, তো কপাল খুলে গেছে। যদি একবারও যদি চেকে পড়ে, কপাল খুলে গেছে। এই কারণে আবেদনগুলো করলে অনেকটা ভালো হয়, এগুলা চেকিং এর মধ্যে থাকে, তাহলে ফিসে পড়ে থাকলে এটা একটু আগাই আসে। তো যারা ফান নাই, মন ভাঙার কিছু নেই, সবাই পেয়ে যাবেন আশা করতেছি ইনশাল্লাহ। আর আপনিও মন ভাঙার কিছু নেই, অনলাইন এখানে আসছেন, একটু ধৈর্য ধরাই লাগবে ভাই। 2 বছর পর্যন্ত 1 টাকা ইনকাম ছাড়া কাজ করছি না ভাই। কাউকে পাইছি এরকম আমাকে সাহস দেওয়ার মতো? কাউকে পাইছি ভাই একটা ওয়ার্ড পরামর্শ নেওয়ার মতো? বিশ্বাস হয় আপনার যে আমি একটা মানুষকে আজ পর্যন্ত পাইনি? না, অবশ্যই। কারণ আপনি যখন একটা কথা বলছিলেন যে আপনারা তো এখন কোনো সমস্যা হইলে অন্তত একটা কল দেন, যোগাযোগ করেন, যে কোনো বিষয় জানতে পারেন। এমনকি ইউটিউবে সবার জন্য উন্মুক্ত আছে, সবকিছু শিখাই দেওয়ার মতো। কিন্তু এখন আপনি বললেন যে আপনি তখন ছিলেন, তখন তো এই যে শাকিল ভাই বললেন তখন আমার পেমেন্ট আসে না, অনেকদিন হয়েছে, কিন্তু আমি তখন কাছ থেকে নিলাম কাতুন পরামর্শ নেব। জি, কাছ থেকে আসবে না কার কাছ থেকে জানবো? 2015 সালে মনিটাইজেশন পাই ফেস খোলার সাথে সাথে। 2018-19 সাল পর্যন্ত যে মনিটাইজেশনটা রয়েছে, যে জানি না শিখবো কত, এমন কেউ নাই যে শিখাইব। জি, এমন কেউ তো নাই যে শিখাবে। তো কার কাছে যাম? আজ পর্যন্ত কেউ কইলে হয়তো বিশ্বাস করবে না যে সাইফুল ভাই কোনো একজন আমার চাইতে বড় অভিজ্ঞ কোনো একজন মানুষের কাছে আজ পর্যন্ত আমি যাইনি। বিশ্বাস হয়? তাও কিছুদিন আগে যার কাছে গেছি তার আমার চাইতে ফলোয়ার কম। আমাদের আবু তালেবের কাছে গেছি, আমার চাইতে ফলোয়ার কম, আমার চাইতে ফেস কম, আমার চাইতে তার ইউটিউবের চ্যানেলের সাবস্ক্রাইবার কম। কথা বুঝে আসছে? কিন্তু কারো কাছে যাই না কেন? ধোঁকা খাইতে খাইতে শিখছি। এই যে আপনার সেন্সিটিভ কন্টেন্ট বলেন, রিউজ কন্টেন্ট বলেন, সেক্সুয়াল কন্টেন্ট বলেন, একটা ভিডিও দেখলে বুঝি ফেলে যে এটা আসবে না।